বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে মিসাইলটির ছবি দেখতে পাচ্ছেন, এটি ইরানের ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপের নাম, ফাতা হাইপারসোনিক মিসাইল। এটি শুধু ইরানের নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা কৌশলগত ভারসাম্য এক নতুন মাত্রা যোগ করেছে। ফাতা শব্দের অর্থ হলো বিজয়, আর সেই ঠিক এই নামে ইরান তার এই ভয়ঙ্কর মিসাইলটিকে প্রকাশ করেছে। চলুন এই মিসাইলের সক্ষমতা, প্রযুক্তি এবং এর ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানে কি পরিবর্তন আসতে পারে তা বিশ্লেষণ করে দেখি। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই হাইপারসনিক মিসাইলটি ইরান আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে 2023 সালের জুন মাসে। ইরানি ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী দাবি করে এই মিসাইলটি প্রতি ঘন্টায় প্রায় 18,000 কিলোমিটার বেগে ছুটে আসতে পারে, যা শব্দের গতির প্রায় 15 গুণ। হাইপারসনিক শব্দটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু এর মানে হচ্ছে এটি এমন একটি অস্ত্র যা এতটাই দ্রুতগতি সম্পন্ন যে এটি ট্র্যাক করা এবং শনাক্ত করা অনেক কঠিন। ফাতা মিসাইলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি শুধু দ্রুতগতি নয়, বরং এটি তার গতিপথ পরিবর্তন করতে পারে মাঝপথেই। ফলে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলো যেমন ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম কিংবা আমেরিকার থার্ড বা প্যাট্রিয়টের জন্য এটি শনাক্ত করা বা থামানো অসম্ভব। ইরান দাবি করছে ফাতা হাইপারসনিক মিসাইলের পাল্লা পায় 2000 কিলোমিটার, যার ফলে এটি ইসরায়েলের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। এটি কেবলমাত্র দ্রুতগতির জন্য নয়, বরং এর ধ্বংস ক্ষমতার দিক দিয়েও অনেক ভয়ানক। এটি পারমাণবিক বোমা বহনেও সক্ষম, তবে এতে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রচলিত বিস্ফোরক বহন করা হয়, যা একটি সামরিক ঘাঁটি বা বিমান ঘাঁটিকে সম্পূর্ণরূপে ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বন্ধুরা, এই মিসাইলের লক্ষ্য আসলে কারা? বিশ্লেষকদের মতে ইরান মূলত এই অস্ত্র তৈরি করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে, বিশেষ করে ইসরায়েলের ডিমোনা নিউক্লিয়ার রিঅ্যাক্টর, তেল আবিবের সামরিক ঘাঁটি অথবা উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলো এই মিসাইলের সরাসরি খাবার হতে পারে, যা ইরান আজ বাস্তব করে দেখিয়েছে। গতকাল ইরান ইসরায়েলের সাথে যুদ্ধে এই হাইপারসনিক মিসাইল দিয়ে তেল আবিব ও হাইফা বন্দর ধুলোয় মিশিয়ে দিয়েছে, যার ভিডিও আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে ইতিমধ্যে দেখতে পারছি। যার একটি মিসাইলও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকাতে পারেনি, যার ফলে ইসরায়েল ও আমেরিকার মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। কারণ এখন পর্যন্ত শুধুমাত্র চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিরাই হাইপারসনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জন করেছে, কিন্তু ইরান, একটি নিষেধাজ্ঞায় জর্জরিত দেশ, কিভাবে এত উন্নত প্রযুক্তি তৈরি করল? এই প্রশ্ন এখন গোটা পশ্চিমা বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন ইরান সম্ভবত রাশিয়ার সহযোগিতায় এই প্রযুক্তি অর্জন করেছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা অনেক গুণ বেড়ে গেছে। এর ফলে ইরান শুধু ড্রোন নয়, বরং হাইপারসনিক প্রযুক্তিতেও নিজেদের এক ধাপ এগিয়ে নিয়েছে। ইরানের সামরিক উন্নয়ন শুধুমাত্র যুদ্ধক্ষেত্র নয়, বরং রাজনৈতিক বার্তাও বহন করে। এটি আন্তর্জাতিক মহলকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরানকে আর উপেক্ষা করা যাবে না। বিশেষ করে যদি আমেরিকার সঙ্গে সরাসরি যুদ্ধ হয়, তাহলে এই মিসাইল হতে পারে যুদ্ধের গেম চেঞ্জার। শেষ কথা হলো, ফাতা হাইপারসনিক মিসাইল এখন আর শুধু একটি অস্ত্র নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা। বন্ধুরা, বর্তমান ইসরায়েলের সাথে যুদ্ধে ইরান যদি এই মিসাইল ব্যাপকভাবে ব্যবহার করে, তাহলে ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দিতে ইরানের 1 ঘন্টার সময়ও লাগবে না। দেখা যাক কি হয়। বন্ধুরা, ইরান এবং ইসরায়েল যুদ্ধের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।